আপনারা জানেন যে ফেরেশতা গুনাহ করতে পারে না, তাদের কোনো পাপ করার শক্তি ক্ষমতা দেওয়া হয় না। এ কথাও সত্য যে তারা গুনাহ করতে পারে না, কারণ ফেরেশতারা যেই কারণে গুনাহ হয় এই কারণ তাদের ভিতরে নাই। মানুষ রিজিকের কারণে গুনাহ করে আর মানুষ যৌবনের কারণে গুনাহ করে। মানুষের মূলত গুনাহ হয় দুই কারণে। খাবারের কারণে, খাবার বড়লোক হয় ধনী হওয়ার নেশায়, খাবার খাওয়ানোর নেশায়, জিনা করার নেশায়, আমোদ ফুর্তি আনন্দ করার নেশায় মানুষ গুনাহ করে। ফেরেশতাদের জিনা করার শক্তি নাই, খাবার খাওয়ার শক্তি নাই। ফেরেশতারা খাবার খায় না, তাদের কোনো কাম বাস নাই, কাম বাপ নাই, স্ত্রী নাই, মা নাই, বাবা নাই, তাদের ভাই বোন নাই, গণাগোষ্ঠী নাই, আত্মীয় স্বজন নাই। ফেরেশতারা আল্লাহ পাকের হুকুমে সৃষ্টি, এমন সৃষ্টি যা আল্লাহ আদেশ করে তাই করে। এটা হাদিসে মোটামুটি সবাই এটা আমরা জানি, কিন্তু যে তত্ত্ব আপনাদের সামনে ফেরেশতাদের ব্যাপারে দিব, যে ফেরেশতারা ইচ্ছা স্বাধীন নিজের ইচ্ছায় কিছু করে না, এই কথা হাসা, কিন্তু একটা ফেরেশতার কথা বর্ণনা করা হয়েছে যে একটু সামান্য অহংকার করার কারণে এই ফেরেশতাকে আল্লাহ রাগে আরো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আদেশ করায়া কোহে কাপ নিক্ষেপ করছিল। এক ফেরেশতাকে কোহে কাপ ফালাইয়া দিছেন দুনিয়ার জমিনে রাগে, ভুল করার কারণে, ফেরেশতা একটু অহংকার করার কারণে। আর দুজন ফেরেশতার কথা বর্ণনা করাইছে যে এক ফেরেশতা দাজ্জালের সাথে থেকে হক পথে, হক সত্য কথা, সত্যের দিকে মানুষকে আহ্বান করবে, সত্য বোঝাবে। আরেক ফেরেশতা বলবে যে দাজ্জালি খুদা, দাজ্জালকেই মাইনা নেও, খুদা বইলা স্বীকার করো। হাদিসে প্রমাণিত হইল যে ফেরেশতা হইয়া দাজ্জালের পক্ষ নিব, দাজ্জালকে খুদা বলবার বলবে, খুদা খুদা বল যাতে মানুষ বলে, এরকম উৎসাহ দিবে। তাহলে বোঝা গেছে ফেরেশতারাও, সব ফেরেশতারাই একই নিয়মে চলছে না। এই দুই ধরনের ফেরেশতার বর্ণনা পাওয়া গেল, যে এক ফেরেশতার ভিতরে একটু অহংকার হওয়ার কারণে তাকে কোহেকাপ ফেলাই দিছেন আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থায়। আর দুই ফেরেশতার ভিতরে দাজ্জালের সাথে এক ফেরেশতা থাকিয়া উনি বলবে যে দাজ্জালকে খুদা মানো, প্রভু মানো, দাজ্জালের কথা মেনে নাও। আরেক ফেরেশতা বলবে যে তার সাথে থাকো না, সে যা বলতেছে মিছা কইতেছে, তার কোনো কথাই শুনো। এবার আসুন আমরা মোটামুটি একটু এটা পরিষ্কার হই যে ফেরেশতা এটি কেন করবেন। তার কারণ হলো আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি যখন মেরাজে গেলাম তখন আমার সম্মানার্থে 70,000 ফেরেশতার উস্তাদ এক ফেরেশতাকে বানায়া বলছিল যে তুমি 70,000 ফেরেশতা নিয়ে আমার নবীকে মারহাবা স্বাগতম দেওয়ার জন্য, নারাই তাকবীর স্লোগান দেওয়ার জন্য তোমরা অপেক্ষা করতে থাকো, আমার হাবিব এদিক দিয়ে আসবে, তোমাকে 70,000 ফেরেশতার উস্তাদ বানাই দিলাম, সর্দার বানাই দিলাম, নিয়ে দাঁড়ায়া থাকো এবং সব ফেরেশতা দাঁড়ায়া থাকবে। তোমাকে আমি আল্লাহ তাআলা একটি নূরের চেয়ার দিলাম, সম্মান আর্থে তুমি বসে অপেক্ষা করতে থাকো আমার হাবিবের জন্য। তো ফেরেশতা তখন নূরের চেয়ার পাইছে আল্লাহর হুকুমে, পায়া এরকম চেয়ারের মধ্যে বড় আরামে আনন্দে বসে রয়েছে। আর 70,000 ফেরেশতা দাঁড়ায় রয়েছে, রাসূল আসবে, রাসূলের সম্মানার্থে অপেক্ষা করতেছিল। রাসূল যখন গেছে, এই ফেরেশতা মনে মনে ভাবতেছিল ওই সময় যে আমার দাম কত, আমার সম্মান কত, আমার মর্যাদা কত, আমি 70,000 ফেরেশতার সর্দার উস্তাদ,
আমার জন্য ভিআইপি আল্লাহ তাআলা একটা চেয়ার দিছেন, আমি চেয়ারের মধ্যে বসে রইছি, 70,000 ফেরেশতা দাঁড়ায় রয়েছে, ওদের জন্য কোনো বসার জায়গা করা হয় নাই, বসার চেয়ার দেওয়া হয় নাই, আমাকেই দেওয়া হয়েছে। রাসূলকে আমি এটা বুঝাই যে আমিও কম না, একটা ফেরেশতা হইয়া চেয়ার পাইছি, আল্লাহ সম্মানের চেয়ার দিছে, চেয়ারে বসে রয়েছি। আমি আর নবীর সম্মানার্থে দাঁড়াবো না, নবীকে সম্মানার্থে আমার পক্ষ থেকে কোনো নারায়ে তাকবীর, কোনো স্লোগান দেওয়ার দরকার নাই। ওই 70,000 ফেরেশতাই স্লোগান দিক, এই ধারণা করিয়া ওই ফেরেশতা বই রয়েছে চেয়ারের মধ্যে। আর এদিক দিয়া 70,000 ফেরেশতা তো স্লোগান দিতেই আছে, নারায়ে তাকবীর, মারহাবা, স্বাগতম দিতে আছে। আল্লাহ তাআলা এটা দেখকাইরা বলেন, ও তুমি অহংকার নিয়ে বসে রয়েছো চেয়ারের মধ্যে, তোমাকে তো আমি ইয়ার আগে অনেক সময় বৈশা থাকতে হবে, এই জন্য চেয়ার দিছিলাম, আমার নবী আসবে ওই সময়ও তুমি চেয়ারে বয়ে থাকবা, এটাকে আমি আশা করছিলাম, তো ধারণা করছিলাম চেয়ার ছাইড়া দিয়া তুমি নিজে যাবা আজ্ঞায়া রিসিভ করার জন্য, স্লোগান দিয়া স্বাগতম জানাবার লাগিয়া, কিন্তু তুমি যত বৈশাই রইছ, দাঁড়াও, তোমার পরিণাম কত ভয়াবহ আমি আল্লাহ তাআলা দেখাইতেছি। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করলো, এই ফেরেশতাকে ধৈর্যা কোহে কাপ নিক্ষেপ করো, ফালায় দাও। কত বড় বেয়াদব ফেরেশতা, আমার হাবিব, আমার বন্ধু আসার কারণে সে দাঁড়াইল না। ফালায় দেওয়ার পর নবীজি ব্যাপারটা দেখলেন যে ফেরেশতার প্রতি আল্লাহ রাগ হয়ে গেছে, আল্লাহ তো রাগান্বিত অবস্থায় কোহে কাপ ফালাইয়া দিছে। এখন নবীজি মেরাজ টেরাজ করার পরে চিন্তা করলেন, দেখি একটু ফেরেশতার সাথে কথা বলিয়া। তো ওই ফেরেশতার সাথে কথা বললেন যে, দেখো, খুশির বিষয়, আনন্দের বিষয়ে একটা অআনন্দর কাজ হয়ে যাবে, আমি নবী এটা চাই না। সমস্ত ফেরেশতারা আনন্দিত হইল, সমস্ত সৃষ্টি জগৎ ধন্য হলো, খুশি হইল আমি নবীর আগমনে। আর তুমি একটু অহংকার করার কারণে আল্লাহ তাআলা রাগ হইয়া তোমাকে কোহে কাপ ফালাইয়া দিছে, এটা আমি চাই না। হন তুমি কি করতে চাও? তো ওই ফেরেশতা তখন রাসূলের কাছে ক্ষমা চাইছে, মাপ চাইছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমি ভুল করে ফেলাইছি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আল্লাহর কাছে যদি আপনি রিকোয়েস্ট না করেন, দরখাস্ত না করেন, আমাকে কোহে কাপ থেকে কোনোদিন আল্লাহ নিত না উড়াইয়া ক্ষমা করবে না। আল্লাহর কাছে বলেন আমাকে যেন ক্ষমা করে দেন, আমি বুঝতে পারিনি, আমি বেয়াদবি করে ফেলাইছি আপনার সাথে। বাইরে দোস্ত বুজুর্গ, আমরা নবীর উম্মত, রাসূলের সাথে যেন আমাদের বেয়াদবি না হয়, আমরা যেন তার সুন্নতের উপরে জিন্দেগি চালাইতে পারি, আমরা যেন কোনো ইবাদত বন্দেগী না ছাড়ি, আমরা এদিকে খেয়াল রাখি। তো ফেরেশতাকে নবীজি ক্ষমা করে দিলেন, আল্লাহর কাছে দরখাস্ত করলেন, পরবর্তী আল্লাহ ফেরেশতাকে কোহে কাপ থেকে উড়াই আনলেন। হাদিসে পাওয়া গেছে যে এরকম অহংকার ওলা ফেরেশতা আহে। তাই মোটামুটি আমরা বুঝতে পারলাম যে এই জন্য দাজ্জালের সাথে একটা পালা ফেরেশতাও থাকবে, আর একটা খারাপ ফেরেশতা, মানে বদমাইশ ফেরেশতা থাকবে, যে তাকে বলবে যে খোদা মানো। এটি আল্লাহর পরীক্ষা, যে দেখি আমার নবী যে হাদিসে কইয়া গেছে, দাজ্জাল আবু, দাজ্জাল মানুষের ঈমান নষ্ট করবে, এই দিক দিয়ে মানুষ কতটুকু খেয়াল করে না, ফেরেশতার কথাই মেনে নেয়। ফেরেশতা যতই কোক, আমার নবীর কথার সে তো আর বড় কথা হইতে পারে না। আমার নবী তো কইছে ফেরেশতা এই দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে, দাজ্জালের চক্ষু সমস্যা থাকবে, দাজ্জাল চিনার তো বর্ণনা দিয়েই দিছে। এই কারণেই তো দেখা গেছে যে এক লোককে দাজ্জাল ভয় দেখাইতে থাকবে যে তুমি যদি আমার খোদা না মানো তাহলে আমি তোমাকে হত্যা করব, মেরে ফেলবো। ওই লোক স্বীকার করবে, হ্যাঁ আপনি যা ইচ্ছা তাই করুন, আমি আপনাকে খোদা মানবো না, বিশ্বাস করি না, আপনার দাজ্জাল, আপনি খারাপ। তো ওই লোকটাকে তখন আর দাজ্জালে চিরে হালাবে, দুই খণ্ড করে হালাবে, টুকরা করে হালাবে, চিরে হালাবে, সোজা কথা।
চিরা হালানির পরে আবার জীবিত করবে দাজ্জাল। করার পরে বলবে, দেখছো আমি তো তোমাকে জীবিত করলাম, তাহলে আমি খোদা, আমারে মাইনা নেও। আর দেখো তোমার বাপ মা যে মারা গেছে বহুত আগে, তোমার বাপ মাকে তোমার সামনে হাজির করতেছি। তখন দাজ্জালে হুকুম করবে, অমুকের বাপ মা, তার সাথে কথা বলো, হাজির হও। তো দুইটা শয়তান তার বাপ মার সুরতে আয় বলবে, হ্যাঁ বাবা, দাজ্জাল যা কইছে এটাই সত্য কথা কইছে, মাইনা নেও, দাজ্জাল খোদা, মাইনা নেও। তখন সে বলবে, দাজ্জাল তোকে চিনার আর আমার বাহির হইল না, তুই যে দাজ্জাল। কারণ আল্লাহ রসুল হাদিসে বলে গেছে, তুই একবার হত্যা করতে পারবি, দ্বিতীয়বার হত্যা করবার হইতি না, মারবার হইতি না। তখন আমরা যতই চেষ্টা করস তুই আমার মারবা হইতি না। আর এটি যে নিয়ে আইসস আমার বাপ মার সুরতে, এটি হইল শয়তান, এটি আমার বাপ মা না। তখন দাজ্জাল শোয়াই আবার জব করবার সব আল্লাহ তাআলা বলবেন যে এই ব্যক্তির গলার জায়গাটুক যেখানে তরবারি চালায় দাজ্জাল জব করবার চাইব, ওইটুক জায়গা যেন তামায় পরিণত হয়ে যায়, যাতে গলা না কাটে। দাজ্জাল অনেক চেষ্টা করার পরে আর মারতে পারবে না। ভাই দোস্ত বুজুর্গ, এখানে আমরা বুঝতে পারলাম যে যদি নবীর হাদিসগুলো আপনাদের জানা থাকে, নবীর সুন্নতের উপরে জিন্দিগি চালান, ফরজ আবাদত বন্দেগীগুলো করেন, তাহলে শয়তানের ধোঁকার থেকে বাঁচতে পারবেন। এবং ফেরেশতাও যদি উল্টা পাল্টা করে দেয়, তাও আপনারা বুঝতে পারবেন যে ফেরেশতা গাদ্দার হইতে পারে, আমার নবীর কথা মিথ্যা না। এবং আল্লাহর সাহায্য আমাদের উপরে আসতেই থাকবে যদি নবীর সুন্নতের উপরে জিন্দিগি চালাই, আমল করি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ভিডিও দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই আমরা শুনলাম, আরো বেশি বেশি ভিডিও দেখবেন, আরো বেশি বেশি শুনবেন।